দর্শককে বিষয়ে আরো তথ্য জানাতে চাই আপনাদের। শেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, শ্রীবর্দী উপজেলার পরিস্থিতি এখন কেমন, আর এত লম্বা সময় পরও মামলা হয়নি কেন? বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। মামুন, আমরা এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে আছে যে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি এবং পুলিশের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে তেমন কোনো বক্তব্য আমাদের কাছে রাখেননি। তো এই মুহূর্তে আমি আছি শ্রীবর্দী উপজেলায়, যেখানে এই মুহূর্তে একটি সংবাদ সম্মেলন চলছে জামায়াতের পক্ষ থেকে। আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করব এবং এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা যারা আছেন জামায়াতের, তারা সেখানে অংশ নিয়েছেন এবং এই সংবাদ সম্মেলনে যিনি বক্তৃতা করছেন জামায়াতের কেন্দ্রীয় নেতা, তিনি অভিযোগ করেছেন যে একটি উপজেলা প্রশাসনে এত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকার পরেও প্রার্থীদেরকে ডেকে নিয়ে, সহকারী রিটার্নিং কর্মকর্তারা তারা প্রার্থীদেরকে ডেকে নিয়ে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেনি। এক্ষেত্রে তিনি বারবার প্রশাসনকে দোষারোপ করছেন এবং বলছেন এখানে প্রশাসন নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। আমরা যতটুকু জানি যে এই সংবাদ সম্মেলন করছেন এবং এখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আর কিছুক্ষণের মধ্যেই নিহত যিনি সেক্রেটারি আছেন, উপজেলার সেক্রেটারি যিনি মারা গিয়েছেন, তার মরদেহ নিয়ে আসা হবে তার গ্রামের বাড়িতে। কিছুক্ষণ পরে এখানে স্থানীয় একটি কলেজ মাঠে 5টায় তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এই ছিল এখন পর্যন্ত পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। শেরপুর শ্রীবর্দীর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক।